পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজেপির শুভেন্দু অধিকারী। দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠকে নেওয়া হয় এই সিদ্ধান্ত। এই বিষয়ে আরও বিস্তারিত জানাতে পশ্চিমবঙ্গ থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়। সুকান্ত, কাল তো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। আর সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? নিরাপত্তা ব্যবস্থা কিন্তু যথেষ্ট করা। তার কারণ হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী শুধু নন, 20টি রাজ্যের মুখ্যমন্ত্রী আসছেন এই শপথ অনুষ্ঠানে। অর্থাৎ বাংলার, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, বিজেপির নতুন সরকার, সেই সরকারের শপথ অনুষ্ঠান হবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। নিয়ম মাফিক প্রধানমন্ত্রী বা ভিভিআইপি আসলে 330 স্তরীয় যে নিরাপত্তা বলয় তৈরি হয় সেটা কিন্তু আছে। পাশাপাশি যে কিছুক্ষণ আগে যেটা বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে অমিত শাহের প্রেসিডেন্সিয়াতে অর্থাৎ তার সভাপতিত্বে একটি মিটিং হয়, সেখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীকে কিন্তু তাদের দলনেতা হিসেবে ঘোষণা হয়। তার সঙ্গে আরো বেশ কিছু নেতৃত্বের নাম উঠে আসে। তার মধ্যে রয়েছে দিলীপ ঘোষ, রয়েছে তার মধ্যে মহিলা নেত্রী রয়েছেন একজন, তাকে দুজন মুখ্যমন্ত্রীর নাম কিন্তু ইতিমধ্যে প্রস্তাব করা হয়েছে এবং প্রায় 41 জনের মন্ত্রিসভার একটি কিন্তু তালিকা তারা অনুমোদন করেছেন এই পরিষদীয় দলের মধ্যে মিটিং এ। এই পরিষদীয় দলের মিটিং শেষেই সন্ধ্যা ভারতীয় সময় সন্ধ্যা 6টাকে পরে তারা কিন্তু যাবেন রাজ্যপালের কাছে, যে মন্ত্রিসভা গঠনের জন্য তাদের যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা সেটা তার প্রমাণ দিয়ে মন্ত্রিসভা গঠনের জন্য তারা আবেদন জানাবেন। অর্থাৎ শুভেন্দু অধিকারী আর বেশ কয়েকজন শীর্ষস্থানীয় তৃণমূল নেতাকে নিয়ে কিন্তু এই আবেদনপত্র কিন্তু তারা রাজভবনে যাবেন এবং জমা দেবেন। আগামীকাল সকাল 11টা থেকে কিন্তু এই শপথ বাক্য অনুষ্ঠান পাঠ করানো হবে। রাজ্যপাল থাকবেন, কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস অর্থাৎ প্রধান বিচারপতি তিনিও থাকবেন সেখানে উপস্থিত। এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু সাবেক মুখ্যমন্ত্রী হিসাবে নিমন্ত্রণ জানানো হয়েছে। তার সঙ্গে কংগ্রেস এবং বামফ্রন্টের নেতৃত্ব অর্থাৎ যে রাজনৈতিক দলগুলি আছে সবাইকে কিন্তু রাজভবনের তরফ থেকে, কিন্তু রাজভবন লোক ভবন এখন যেটার নাম, তার তরফ থেকে কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে আসবার জন্য। এখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে যাবেন কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। তবে 2011 সালের সময় যখন তৃণমূল সরকার আসে, মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নেন রাজভবনে, তখন কিন্তু তৎকালীন বিদায়ী মুখ্যমন্ত্রী অর্থাৎ সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, তারা কিন্তু সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে কথা মেনে কিন্তু গিয়েছিলেন এবং সৌজন্য বিনিময় হয়। এখন দেখা যাক, বাংলার মানুষ অপেক্ষা করছে যে সৌজন্যের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেডের সমাবেশে অর্থাৎ শপথ গ্রহণ অনুষ্ঠানে যায় কিনা। ইতিমধ্যেই যে 40 জনের একটি মন্ত্রী সভার যারা শপথ নেবেন তাদের যে তালিকা শুভেন্দু অধিকারী কিন্তু জমা দেবেন রাজ্যপালের, তার মধ্যে কিন্তু বেশ কিছু নাম, রুদ্রনীল ঘোষ, দিলীপ ঘোষ, এইরকম প্রচুর নাম যারা প্রথম সারির নেতা কিংবা হচ্ছে শিল্পী, সাহিত্যিক, পিছিয়ে পড়া উপজাতি, সেই থেকেও কিন্তু মন্ত্রিসভায় মন্ত্রী করা হচ্ছে যাতে সার্বিক উন্নয়নের জন্য তারা কাজ করতে পারে। শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগে কিন্তু বক্তব্য রাখেন। সুকান্ত, জানতে চাচ্ছি আপনার কাছে যে শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক গতিপথ কোন দিকে যাবে বলে মনে করছেন? শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগে ঘোষণা দিয়েছেন যে তার মুখ্যমন্ত্রীতে তার সরকার দুর্নীতি মুক্ত প্রশাসন তিনি করবেন। এছাড়া যে সমস্ত দপ্তরে নিয়োগ ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে তার কমিশন বসিয়ে তার বিচার করবে এবং দোষীদের শাস্তি দেবে। এছাড়াও আন্তর্জাতিক যে রিলেশন অর্থাৎ পার্শ্ববর্তী যে রাজ্যগুলি বা দেশগুলি রয়েছে, যেমন ভুটান রয়েছে পশ্চিমবঙ্গ লাগোয়া, নেপালের কিছু অংশ রয়েছে, বাংলাদেশ রয়েছে, এই দেশগুলির সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা এবং বিশ্ব বাণিজ্যকে কিন্তু আরো উন্নত এবং অগ্রগতির পথে নিয়ে যাওয়া। সম্প্রতি মমতা সরকার থাকাকালীন এই রাজ্যে যে তিস্তা জল চুক্তি, পানি চুক্তির যে কথা ছিল এবং নরেন্দ্র মোদী খুব উৎসাহ ছিলেন
যখন ঢাকা সফরে গিয়েছিলেন তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন তৎকালীন সাবেক সরকারকে, কিন্তু সেই প্রতিশ্রুতি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধ করার কারণে কিন্তু সেটা রাখতে পারেননি। এখন শুভেন্দু অধিকারী অর্থাৎ বিজেপি ডবল ইঞ্জিনের সরকারের থাকার সুবাদে তিস্তার পানি চুক্তি কিন্তু বাংলাদেশবাসীকে একটা বড় সুরাহা দিতে পারে। এর সাথে যে আন্তর্জাতিক সীমান্ত দিয়ে যে ফ্রেট করিডর অর্থাৎ পণ্যবাহীর জন্য বহির্বিশ্বে বাংলাদেশ বা নেপাল ভুটানের সঙ্গে যে যোগাযোগের জন্য যে সড়ক ব্যবস্থা 158 কিলোমিটার যে সড়ক তৈরি করার কথা, সেটাও কিন্তু আটকে ছিল জমি অধিগ্রহণের ক্ষেত্রে একটা জট ছিল। ধন্যবাদ সুকান্ত আমাদের সাথে পশ্চিমবঙ্গ থেকে যুক্ত হবার জন্য।